লিওনেল মেসির ইন্টার মায়ামির প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তার সেকেন্ড হোম, আমরা যেটা বলি দ্বিতীয় ঘর। মায়ামিতে তিনি তার ক্লাব ফুটবলটা চালিয়ে নিচ্ছেন। এই মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32-তে খেলছে আর্জেন্টিনা এবং নকআউট পর্বে যাত্রা শুরু হচ্ছে আর্জেন্টিনা। আমরা লিওনেল মেসির অনুশীলনটা দেখছি, তিনি আসলেন বেশ নির্ভার, ফুরফুরে এবং স্বাভাবিকভাবে। অনেক সাংবাদিক সারা বিশ্ব থেকে আগত, বিশেষ করে আর্জেন্টাইন সাংবাদিকরা স্বাভাবিকভাবে বেশি থাকবে। সবারই কৌতূহল, সবাই দেখতে চায় লিওনেল মেসিকেই বেশি। তার সঙ্গে তাদের রদ্রিগো দি পল, আরও অনেকে, লাউতারো মার্টিনেজ, আরও অতোমেন্দি, অনেক তারকা আছে, কিন্তু সবার কেন্দ্রবিন্দুতে মেসি প্র্যাকটিস করছেন। প্রতিটি স্টেপ, তার প্রতিটা জাগলিং, তার মুভমেন্ট, তার পাসিং, তার রানিং, সবকিছুর জন্য মুগ্ধতা ছড়ায়, এমনই জাদুকর তিনি, সেই লিওনেল মেসি। এবং তার চাওয়াতেই ইন্টার মায়ামি তার নিজের ক্লাবে এই প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করছে পুরো দল নিয়ে। অসাধারণ ফ্যাসিলিটিস, ডেভিড বেকহামের ক্লাব, ইন্টার মায়ামির এই ক্লাবে আমরা দাঁড়িয়ে তার প্র্যাকটিস গ্রাউন্ডে, এবং সেখানে লিওনেল মেসির প্র্যাকটিস এবং আর্জেন্টিনা দলের প্র্যাকটিস দেখলাম। আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে ছিলাম, লিওনেল স্কেলেনি আর্জেন্টিনা দলের কোচ, তিনি এসেছিলেন। এবং যথারীতি একটা একদম শেষের দিকে একটা প্রশ্ন হলো লিওনেল স্কেলেনিকে, ফিফা কি বাড়তি সুবিধা দিচ্ছে আর্জেন্টিনাকে, বা ফিফার বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা, এরকম একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। শুধু বাংলাদেশে না, এটা আসলে সব সারা বিশ্বে আলোচনাটা হচ্ছে, কারণ বেশি ট্রাভেল করতে হচ্ছে না আর্জেন্টিনাকে। কানসাস সিটি থেকে আশপাশের স্টেটগুলোতে খেলছে, তারা ডালাসে যাচ্ছে, মায়ামিতে আসছে। কিন্তু অন্যান্য যেমন ব্রাজিলকে কিন্তু 4টা ভেন্যুতে 4টা ম্যাচ খেলতে হয়েছে, 4টা স্টেটে খেলতে হয়েছে। সুতরাং অন্যান্য দলগুলো যেভাবে ট্রাভেল করছে এক স্টেট থেকে আরেক স্টেট, আর্জেন্টিনাও ট্রাভেল করছে, বা তুলনামূলক অন্য দলের চেয়ে একটু কম। আবার এদিকে মাঠের অনেক ঘটনা ঘটছে, লিওনেল মেসির আলজেরিয়ার বিপক্ষে কাটটা পাওনা ছিল কিনা, আরও অনেক 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 আলোচনা বিতর্ক আর্জেন্টিনা দলকে নিয়ে হচ্ছে। ফিফার বাড়তি সুবিধা পাচ্ছে কিনা সূচিতে, নানা কিছুতে। কিন্তু লিওনেল স্কেলেনি যে উত্তরটা দিয়েছেন, তিনি বলছেন সোশ্যাল মিডিয়াতে কি লেখা হয় আমরা এটা দেখি না, সোশ্যাল মিডিয়া সব কিছুই সত্য নয়, সোশ্যাল মিডিয়ার অনেক ভিত্তিহীন আলোচনা হয়, সোশ্যাল মিডিয়ার জিনিস আমরা দেখি না, আমাদের নিজেদের মতো এগিয়ে যেতে হচ্ছে, আমাদের ভালো খেলতে হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন, যেটা ইচ্ছা সেটাই পোস্ট করতে পারেন। কখনো কখনো সোশ্যাল মিডিয়া আমাদের জন্য ভালো, কখনো কখনো এটা আমাদের জন্য কোনোভাবেই আমাদের মঙ্গলজনক নয়, ফলে আমরা এটা দেখি না। সোশ্যাল মিডিয়ায় আপনি যে কোনো জিনিস চাইলে ভাইরাল হয়ে যেতে পারেন, আমাদের এটা দেখে তো চলবে না। আমরা আমাদের গতিতে এগোবো, আমরা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের যেটা প্ল্যান, লক্ষ্য, গোল, আমরা সেভাবে এগোবো। সেভাবেই আর্জেন্টিনা এগোচ্ছে, খুব দুরন্ত ছন্দে আছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট শুরু করছে, পাচ্ছে কেপ ভার্দে রাউন্ড অফ 32, তুলনামূলক একটু পিছিয়ে থাকা একটা দল। যদিও কেপ ভার্দে খুব সাহস দেখিয়েছে, চমকে দিয়েছে, মুগ্ধ করেছে, তাদের গ্রুপ পর্বে অপরাজিত হয়ে রাউন্ড অফ 32-তে পড়েছে। তারপরেও লিওনেল মেসির আর্জেন্টিনা সতর্ক। এবং মায়ামি, তার একটু জানিয়ে রাখি, মায়ামিতে কিন্তু প্রচুর স্প্যানিশ ভাষাভাষী লোকজনের বসবাস। এখানে আসলে এত আর্জেন্টাইন ফ্যান এসেছেন, এত আর্জেন্টাইন ফ্যান, স্বাভাবিকভাবেই হার্ড রক স্টেডিয়াম বা মায়ামির যে স্টেডিয়ামে খেলাটা হবে, সেখানে বিপুল পরিমাণ সাপোর্ট থাকবে আর্জেন্টিনা দলের এবং লিওনেল মেসির প্রতি তো অবশ্যই। এবং লিওনেল মেসি এখানে দুরন্ত দারুণ একটা পারফরমেন্স উপহার দিয়ে তারা উঠতে চাইবে রাউন্ড অফ 16-এ। ইন্টার মায়ামির প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এই আপডেট আপনাদের জানাচ্ছিলাম। আবার দেখা হবে, আমি রানা আব্বাস। ভালো থাকবেন, আজকের পত্রিকার সঙ্গে থাকবেন।